নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচারের রেসিপি শেয়ার করব। এই গরমের সময় কাঁচা আমের মরশুমে প্রায় প্রত্যেকের ঘরেই এই আচারটা হয়ে থাকে। তবে আমি কিভাবে আচারটা বানিয়ে থাকি সেই রেসিপিটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণই সুস্বাদু হয় এই আচারটা, আর ছোট থেকে বড় সকলেই পছন্দ করে খেতে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই আচারের রেসিপি। আচার বানানোর জন্য আমি কাঁচা আম নিয়ে নিয়েছি 750 গ্রাম। আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন আম ধুয়ে নেওয়ার পর শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়ার, না হলে রোদে দিয়ে আমের গায়ের জলটাকে শুকিয়ে নিতে পারেন। এইভাবে আমের গায়ের জলটা যদি শুকিয়ে নিয়ে আচার বানানো হয় তাহলে আচার কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবকটা আমকে কেটে নেওয়া হয়ে গেছে। এইবার আমি আচারের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে আর 1 চা চামচ মৌরি। তারপরে আবারও সব কিছুকে ভালো করে ভেজে নেব। তবে একেবারে কালো বা পুড়িয়ে ফেলার কোনো প্রয়োজন নেই, হালকা ভাজা গন্ধ বের হলেই চলবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। তারপরে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে পিষে নেব। এবার আমি আচারটা বানিয়ে নেব। তার জন্য আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। আচার কিন্তু সবসময় সরষের তেলেই বানাতে হয়, সাদা তেলে আচার বানালে আচার খারাপ হয়ে যায়। 100 গ্রাম মতো সরষের তেল আমি এর মধ্যে দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। তারপরে সব কিছুকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর 5 ফোড়ন আর শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ বের হলে আমি যে আমগুলোকে কেটে ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে এই আমগুলোকে তেলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে আমগুলো পুড়ে যেতে পারে। হাই ফ্লেমে আমগুলোকে 5 মিনিট মতো ভেজে নেওয়ার পর এইবার আমি আমের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। তারপরে হলুদের গুঁড়োটাকে দিয়ে আবারও আমগুলোর সঙ্গে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। হলুদ গুঁড়োটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি আমের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। আর লবণ দেওয়ার পরেও আবারও আমগুলোকে হাই ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা এইভাবে একবার আমের মিষ্টি আচার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। লবণ দিয়ে আমগুলোকে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমের মধ্যে আমি দিয়ে দেব আখের গুড়। আমি 750 আম নিয়েছিলাম, তাই আখের গুড়টাও 750 নিয়েছি। এই আচারের মধ্যে আম যতটা নেওয়া হবে গুড়ও কিন্তু ততটাই দিতে হবে। গুড়ের পরিমাণ যদি আপনারা কম করে দেন তাহলে আচার টক হয়ে যেতে পারে। আখের গুড় দেওয়ার পর ভালো করে আমের সাথে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আচারটাকে বানিয়ে নেব। তবে কিন্তু এইভাবে মাঝে মাঝে আচারটাকে নেড়ে দিতে হবে, না হলে গুড় কড়াইয়ের নিচে লেগে পুড়ে যেতে পারে, আর গুড় পুড়ে গেলে আচার তেঁতো হয়ে যাবে। আচারটা হতে একটু সময় লাগে, তাই একটু ধৈর্য ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে আচারটাকে কিন্তু বানিয়ে নিতে হয়।
আর এইভাবে আপনারাও যদি আচার বানিয়ে 1 বছর আচারটাকে রেখে দেন, আচার কিন্তু খারাপ হয় না, তবে মাঝে মাঝে রোদে দিতে হয়। মোটামুটি 15 থেকে 20 মিনিট আচারটাকে নাড়াচাড়া করার পর দেখুন আচার অনেক ঘন হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা, যে মশলাটাকে আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। 2 চা চামচ ভাজা মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ভাজা মশলাটাকে দেওয়ার পরে ভালো করে আচারের সাথে মিশিয়ে নিলাম। আমার আচার রেডি হয়ে গেছে। এইবার এই আচারটাকে আমি একটা আলাদা প্লেটে নামিয়ে নেব। তারপরে এই আচার শুদ্ধ থালাটাকে কড়া রোদের মধ্যে 5 থেকে 6 দিন রাখার পর আচারটাকে আমি বয়ামের মধ্যে ঢেলে নেব। তবে আপনারা যদি রোদে না দিতে চান তাহলে আচারটাকে আরেকটু শুকনো শুকনো করে নেবেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই আচারের রেসিপি? যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।